তাওহিদ হৃদয়ের ট্যালেন্টের জন্য, তার এক্সপেরিয়েন্সের জন্য, কিংবা তিনি যেটা করতে সমর্থ তার সামর্থ্যের জন্য কিন্তু তাকে আমরা সবসময় ব্যাকআপ দিয়ে থাকি। ইভেন আমার কাছে মনে হয়েছে যে শ্রীলঙ্কার সঙ্গে যেহেতু তার ট্র্যাক রেকর্ডটা ভালো ছিল, তাকে অবশ্যই সে ব্যাকআপটা দেওয়া দরকার। কিন্তু তিনি নিজে আসলে নিজেকে কতটুকু ব্যাকআপ দিচ্ছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। তার বডি ল্যাঙ্গুয়েজ, টু বি ভেরি অনেস্ট, সেটা খুব বেশি সুখকর মনে হচ্ছে না। রান আউট হয়েছেন তিনি, এর আগেও আমরা তাকে বেশ কয়েকটা ওকেশনে রান আউট হতে দেখেছি। ফিল্ডিংয়ের সময় তাওহিদ হৃদয়ের কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটা পাওয়া যাচ্ছে না। আপনি সামহাও মনে হচ্ছে তাওহিদ হৃদয় মাঠে নেই। তাওহিদ হৃদয়কে আমরা আবারও বলি, আমরা ব্যাকআপ দিচ্ছি ঠিকই, কিন্তু তিনি নিজে কতটুকু ব্যাকআপ দিচ্ছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। টিম ম্যানেজমেন্ট ব্যাকআপ দিচ্ছে, আমরা এখান থেকে বলছি যে ঠিক আছে যে খারাপ হতে পারে, বাট তার ট্যালেন্টের প্রতি, তার এক্সপিরিয়েন্সের প্রতি ট্রাস্ট রাখাটা, কিন্তু তিনি নিজে কতটুকু ব্যাকআপ দিচ্ছেন। অফ স্ট্যাম্পের বাইরের বলে তার ইস্যু, সেটা আমরা জানি। ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে, ওভারঅল তাওহিদ হৃদয়ের গেস্টার আমার কাছে মনে হচ্ছে যে হি ইজ আউট অফ হিজ মাইন্ড এবং হি ইজ আউট অফ দ্য গেম। হি ইজ অলওয়েজ আউট অফ দ্য গেম। তাকে মাঠে মনে হচ্ছে না। এবং এটা আমার কাছে মনে হয়, যদি এরকম হয় তার মেন্টাল কন্ডিশন যদি ঠিক না থাকে বা এরকম হয়, তাহলে তো আসলে বড় মঞ্চে এভাবে ম্যাচ খেলারও দরকার নেই, সেটা আমার কাছে মনে হয়। বাট আবারও বলবো যে টিম ম্যানেজমেন্ট তার প্রতি আস্থা রাখছে দেখেই কিন্তু তাকে ম্যাচ খেলাচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে ঠিক আছে তিনি তার বেস্ট পসিবল আউটপুটটা দিতে পারছেন না, এখন দিতে না পারা, এক্সিকিউশন করতে না পারা এটা এক বিষয়, কিন্তু এফোর্টটার জায়গা বডি ল্যাঙ্গুয়েজে আমার কাছে সামহাও মনে হচ্ছে হি ইজ ভেরি মাচ ডিস্টার্বড। সো আমি জানি না, যদি বিষয়টা এরকম হয় যে তাকে ড্রপ দিলে পরে বা তার একটা ব্রেক দিলে পরে তিনি আবার নতুন করে রিগেইন করতে পারেন সব কিছু, দেন আই থিঙ্ক ইটস কমপ্লিটলি ওকে।